মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বিশ্বনবীকে বললেন, ও নবী, আমরা আপনাকে সত্য নবী হিসাবে পেয়েছি। ও নবী, আপনার রবকে আমরা সত্য বলে স্বীকার করেছি, আপনার প্রত্যেকটা কথাই সত্য বলে স্বীকার করেছি। ও নবী, আপনি যেই সিদ্ধান্ত আপনার রবের পক্ষ থেকে পেয়েছেন নবী, আমাদের সামনে আপনি ব্যক্ত করেন। আপনার রব যেটা করতে বলেছে আমরা সাহাবীরা সেটা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনার রব যেটা বলেছেন সেটা করার জন্য আমরা প্রস্তুত। নবী, হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। বিশ্ব নবীকে এটাই জানিয়ে দিলেন নবী। মুসা নবীর উম্মতগুলো যখন তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হলো, মুসা নবীকে তারা বলল, ও মুসা, তুমি এবং তোমার রবি যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। ওগো আল্লাহর নবী, আমরা এমন উম্মত নই, আমরা এমন উম্মত নই, আপনি যদি আমাদেরকে হাবশাও নিয়ে যান যুদ্ধের জন্য, আপনার সঙ্গে সেখানেও যুদ্ধের জন্য যে আমার জীবনটা কুরবানি করতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবীদের তেজস্ক্রিয়, সাহাবীদের ঈমানি শক্তি কেমন! নবী হে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বলল, বনি ইসরাইলকে বলল, চলো তোমরা যুদ্ধের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বনু আমালিকার সাথে যুদ্ধ করতে বলেছেন। তারা বলছেন, ইযহাব, তুমি যাও, তুমি যাও মুসা, আমরা যেতে পারবো না। মুসা, তুমি এবং তোমার রব যুদ্ধ করো, তুমি এবং তোমার ভাই হারুন যুদ্ধ করুক, আমরা যুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ পড়বেন না? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী হে, আমরা আপনার সাথে হাবশা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করতে যেতে রাজি আছি। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান এমন ছিলেন। এটা হলো মুহাজির সাহাবী। আনসারি সাহাবীরা কোনো কথা বলে না। বিশ্বনবী একটু মনের মধ্যে সন্দেহ জাগছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আমাকে কিছু পরামর্শ দাও, কিছু উপদেশ দাও, এই যুদ্ধ বিষয়ে কিছু বলো। আশিরু, কিছু উপদেশ দাও। এই কথা শোনা মাত্রই আনসারী সাহাবী বুঝতে পেরেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। মুহাজির সাহাবী আপনাকে যেটা বলেছে আমি একটু আপনাকে বাড়িয়ে বলতে চাই নবী, আপনি যদি আমাদেরকে উত্তপ্ত সাগরের কাছে নিয়ে যেয়ে বলেন, সাহাবীরা এখানে ঝাঁপ দাও, আমরা এখানে ঝাঁপ দিতে পারবো। আপনি যদি তেজস্ক্রিয় ঢেউপ্রাপ্ত সমুদ্রের সামনে যদি বলেন, সাহাবী এখানে ঝাঁপ দাও, আমরা ঝাঁপ দিতে পারবো। আপনি যদি বলেন পাহাড় থেকে ঝাঁপ দাও, পাহাড় থেকে ঝাঁপ দিতে পারবো। আপনি যদি বলেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিতে পারবো। কারণ আপনার রব যেটা বলেছেন আমরা সেটার প্রতি ঈমান এনেছি, সেটার প্রতি ঈমান এনেছি। আপনার রব যেই হুকুম দিবে, আপনি যেই হুকুম দেবেন, নবী হে, আমরা প্রত্যেকটা হুকুম মানার জন্য আমরা দণ্ডায়মান, আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে তিনি দোয়া করে দিলেন। এইদিকে যুদ্ধের দামামা বেজে যায়, দিন গড়িয়ে রাত চলে আসে, রাত গড়িয়ে দিন চলে যায়। আবু জেহেল বলছে, মুহাম্মাদের সৈন্যের বিপক্ষে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ এবার মুহাম্মাদকে বাঁচতে দেয়া যাবে না। আমরা মক্কাতে পরিকল্পনা করেছিলাম মুহাম্মাদকে মেরে ফেলবো, কিন্তু মুহাম্মাদের রব মুহাম্মাদকে বাঁচিয়ে দিয়েছে। এবার আমরা মুহাম্মাদকে বাঁচাতে দেব না, মুহাম্মাদের রব বাঁচানোর মালিক তো আর আবু জেহেল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠানো শুরু করলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি ওই সময়টাতে স্মরণ করেন
যখন আপনারা আপনার রবের থেকে সাহায্য চেয়েছিলেন, আপনারা খুব বিচলিত হয়ে গিয়েছিলেন, আপনারা টেনশন প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। আপনাদেরকে যখন সাহায্য করার মতো কেউ ছিল না, আমি রব নিজেই আপনাদেরকে সাহায্য করেছিলাম। ফাত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করুন। এরপরে আপনারা আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করুন। ঘোষণাটা কার? রব্বুল আলামিন বললেন, নবী হে, যখন আবু জেহেল আপনাকে ঘিরওয়ার করে ফেলল, আপনার 313 জন সাহাবী, আর কোনো সাহাবী নাই, কেউ নাই আপনাকে সাহায্য করার জন্য। তাদের 1000 সৈন্যবাহিনী, সবাই ভয় পাচ্ছেন। তাদের কাছে এত সরঞ্জাম, তাদের কাছে এত সৈন্যবাহিনী, তারা সবাই যখন ভয় করলো, আমার কাছে যখন সবাই সাহায্য প্রার্থনা করলো, আমি রব আপনাদেরকে সাহায্য করেছিলাম, ভুলে গিয়েছেন নাকি? রব্বুল আলামিন বলেন, تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার কাছে সাহায্য পাঠালাম, মানুষগুলো সাহায্য চাইলাম, আমি তাদের ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু একটা দুইটা সাড়া দেই নাই, আমি রব্বুল আলামিন 1000 ফেরেশতাকে আমি তাদের জন্য আসমান থেকে জমিনে আমি তাদের জন্য নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য এমন, কোন বান্দাকে যখন আল্লাহ সাহায্য করে, আসমানের ফেরেশতা দিয়েও সাহায্য করে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না, পারে কে? সে আল্লাহর জন্য উঁচু সুরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই মাহে রমজান মাসে তার ইবাদতের জন্য মসজিদে প্রেরণ করেছেন। সেই রবের জন্য আবারও চিৎকার মেরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে আগে আগে আসতে পেরে খুশি না বাজার? কারণ মসজিদে আগে আসলেন তো বড় বড় ফায়দাগুলো আপনি পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে আগে আসবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটি উট কুরবানি করা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে যে ব্যক্তি আসবেন, একটি গরু কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে ছাগল, এরপরে মুরগি, এরপরে একটি ডিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে তিনি মসজিদে আসার জন্য মানুষদেরকে তালকিন করেছেন, মানুষদেরকে আমলের দিকে ধাপিত হওয়ার জন্য বারবার তালকিন করেছেন। প্রিয় ভাইরা আমার, যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত সহজ ছিল না। এই রমজান মাসের এই তারিখগুলো, এই দিনগুলোতে বদর যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য কাফেরদের হুমকি ধুমকির মুখোমুখি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর যুদ্ধ শুরু হয়েছিল দ্বিতীয় হিজরি সালে বদর যুদ্ধ শুরু হয়েছিল। বদর যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17ই রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে অর্পিত হয়েছিল এবং তারা কাফেরদের মুখোমুখি হয়েছিল। এই বদর যুদ্ধের মাধ্যম দিয়ে
ইসলামটাকে হক এবং বাতিল, কুফুর এবং শিরিক থেকে যিনি পবিত্র করে দিয়েছেন তিনি কে? যুদ্ধের মাধ্যম দিয়ে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের মাধ্যম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর অত্যন্ত তারা কষ্ট, নির্যাতন, নিপীড়ন চালাতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো আবু সুফিয়ান সিরিয়ায় গিয়েছে মুসলমানদের বিরুদ্ধে সরঞ্জাম নিতে, যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, অনেক টাকা পয়সা, প্রায় 50,000 দিরহাম এর থেকে অধিক সে একত্রিতভাবে নিয়ে আসতে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিষয়টা জেনে গেলেন, তাদেরকে ঘিরোয়ারের জন্য তিনি 12ই রমজান তাদেরকে ঘিরোয়ারের জন্য বের হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কোনো প্রস্তুতি নেন নাই। তিনি যখন তাদেরকে ঘিরোয়ারের জন্য চলে গেলেন, এই খবর যখন তার কানে পৌঁছে গেল, সে নদীর পাদদেশ দেখে পালিয়ে সিরিয়ায় চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সৈন্যকে পাঠালেন, যাও, সে আবার কবে ফিরবে এই খবর নিয়ে আমার কাছে আসো, কারণ সে যদি ফিরে আসতে পারে আমাদের অনেক ক্ষতি করে ফেলবে, ইসলামের অনেক ক্ষতি করে ফেলবে। এ বদরের যুদ্ধ হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী পাঠালেন। 2 জন মহিলা ঝর্ণার পাশে বসে থেকে বলছেন, তুমি যে আমার থেকে টাকা কর্জ নিয়েছিলা, এই টাকা পরিশোধ করবা কবে? সে বলল, আবু সুফিয়ানের কাফেলা আসা মাত্রই তার থেকে টাকা নিয়ে তোমার কর্জটা আমি পরিশোধ করব। সে কবে আসবে? সাহাবী 2 জন সাহাবীর সামনে বলল, আজ বা পরশুদিন, কাল অথবা পরশুদিন আসবে, 2 থেকে 3 দিনের মধ্যে সে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুনে ফেললেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রসুল, সে তো অমুক জায়গায় অমুক ঝর্ণার পাদদেশে সে এসে তাবু গাড়বে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অংশগ্রহণ করার জন্য তিনি বের হয়ে গেলেন। এই খবর আবু সুফিয়ান জেনে গেল, কারণ আবু সুফিয়ানের ব্রেন হলো খুব চক্ষু ব্রেনের অধিকারী ছিলেন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন 2 জন, তাদের উটের যে গোবর মল রয়েছে এটা দেখে সে দেখছে মদিনার খেজুর, এটা বাহরাইনের, ইরাকের, ইরানের, মিশরের কোনো উটের খেজুর না, এটা হলো মদিনার উটের খেজুর। অর্থাৎ মদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরার জন্য গুপ্তচর পাঠিয়েছে। এই কথা যখন তার কানের মধ্যে চলে গেল, তিনি আর কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না। তিনি দ্রুত তার একজন সৈন্যবাহিনীকে আবু জেহেলের কাছে খবর পাঠালেন, দ্রুত যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়া করেছে, আমাকে হত্যা করে ফেলবে, আর তোমাদের যে সরঞ্জাম আমাদেরকে ব্যবসার খাতিরে দিয়েছিলা, যে টাকা বিনিয়োগ করেছিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লুণ্ঠন করে নেবে। এ কথা শোনা মাত্রই মক্কাতে ওই কাফের যে শরীরটা জীর্ণ শীর্ণ পোশাক পরে চলে গিয়েছেন, যে বলছেন, ও মক্কাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আবু সুফিয়ানকে ঘেরোয়ার করে নিয়েছে, তোমাদের যতগুলো মাল, তোমাদের যতগুলো সম্পদ সব কিছু মুহাম্মদ লুণ্ঠন করে নিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু লুণ্ঠন করে নিবে। তোমাদের সম্পদ, তোমাদের মাল যদি বাঁচাতে চাও, দ্রুত মুহাম্মাদের বিপক্ষে তোমরা অবস্থান গ্রহণ করো। মক্কার মধ্যে দামাবা বেজে গেল, মুহাম্মাদের বিপক্ষে কারা যাবা, দ্রুত তোমরা অংশগ্রহণ করো। মুহাম্মাদের বিপক্ষে তোমরা কারা যাবা, দ্রুত অংশগ্রহণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রত্যেকটা কাফেরের বিরুদ্ধে সে অংশগ্রহণ করেছে, তোমাদের মালগুলো লুণ্ঠন করে নেবে। এ কথা শোনা মাত্রই আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে তড়িঘড়ি করে প্রস্তুতি নিল। আবু লাহাব বলল, আমি এখন যেতে পারবো না। আবু জেহেল বলল, দ্রুত বের হওয়া, 1000 সৈন্যবাহিনী নিয়ে 950 জন সৈন্যবাহিনীর সাথে ঘোড়া রয়েছে, উট রয়েছে, অস্ত্র শস্ত্র রয়েছে, সব কিছু একত্রিতভাবে তারা হত্যা করার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে তারা
মদিনার দিকে অংশগ্রহণ করলো। মদিনা থেকে 80 কিলোমিটার দূরে, মক্কা থেকে 150 কিলোমিটার দূরে এই জায়গাতে যে তারা অবস্থান করলো, তাবু গেড়ে ফেললো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদের বললেন, ও সাহাবী, আবু জেহেল যেহেতু চলে এসেছে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের মতামত কি, তোমরা ব্যর্থ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধের কোনো সরঞ্জাম নিয়ে আসিনি, আমরা শুধু 70 জন কাফেলাকে ধরার জন্য এসেছিলাম। ওগো আল্লাহর নবী, আমরা তো তাদের সাথে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোমালিন্য করলেন, মুখটা ছোট করলেন। এই কথা আবু বকর বুঝতে পারলেন। তিনি দাঁড়িয়ে কোনো কথা নাই, তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। তিনি এই কথা বললেন, আল্লাহর নবীকে যে আদেশ দেওয়া হয়েছে রবের পক্ষ থেকে, সেটাই আমরা মানার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওমর আর বসে থাকলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে এবার বলা শুরু করলো, আমি আমার জীবন, আমার জান এবং আমার মালকে আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি ওমর আমার জীবন এবং মালকে কুরবান করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বিশ্বনবীকে বললেন, ও নবী, আমরা আপনাকে সত্য নবী হিসাবে পেয়েছি। ও নবী, আপনার রবকে আমরা সত্য বলে স্বীকার করেছি, আপনার প্রত্যেকটা কথাই সত্য বলে স্বীকার করেছি। ও নবী, আপনি যেই সিদ্ধান্ত আপনার রবের পক্ষ থেকে পেয়েছেন, নবী আমাদের সামনে আপনি ব্যক্ত করেন। আপনার রব যেটা করতে বলেছে আমরা সাহাবীরা সেটা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনার রব যেটা বলেছেন সেটা করার জন্য আমরা প্রস্তুত। নবী, হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। বিশ্ব নবীকে এটাই জানিয়ে দিলেন নবী। মুসা নবীর উম্মতগুলো যখন তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হলো, মুসা নবীকে তারা বলল, ও মুসা, তুমি এবং তোমার রবি যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। ওগো আল্লাহর নবী, আমরা এমন উম্মত নই, আপনি যদি আমাদেরকে হাবশাও নিয়ে যান যুদ্ধের জন্য, আপনার সঙ্গে সেখানেও যুদ্ধের জন্য যে আমার জীবনটা কুরবানি করতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবীদের তেজস্ক্রিয়, সাহাবীদের ঈমানি শক্তি কেমন! নবী হে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বলল, বনি ইসরাইলকে বলল, চলো তোমরা যুদ্ধের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বনু আমালিকার সাথে যুদ্ধ করতে বলেছেন। তারা বলছেন, ইযহাব, তুমিই যাও মুসা, আমরা যেতে পারবো না। মুসা, তুমি এবং তোমার রব যুদ্ধ করো, তুমি এবং তোমার ভাই হারুন যুদ্ধ করুক, আমরা যুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ পড়বেন না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী হে, আমরা আপনার সাথে হাবশা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করতে যেতে রাজি আছি। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান এমন ছিলেন। এটা হলো মুহাজির সাহাবী। আনসারী সাহাবীরা কোনো কথা বলে না। বিশ্বনবী একটু মনের মধ্যে সন্দেহ জাগছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আমাকে কিছু পরামর্শ দাও, কিছু উপদেশ দাও, এই যুদ্ধ বিষয়ে কিছু বলো। আশিরু, কিছু উপদেশ দাও। এই কথা শোনা মাত্রই আনসারী সাহাবী বুঝতে পেরেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, ও নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। মুহাজির সাহাবী আপনাকে যেটা বলেছে আমি একটু আপনাকে বাড়িয়ে বলতে চাই নবী, আপনি যদি আমাদেরকে উত্তপ্ত সাগরের কাছে নিয়ে যেয়ে বলেন সাহাবীরা এখানে ঝাঁপ দাও, আমরা এখানে ঝাঁপ দিতে পারবো। আপনি যদি তেজস্ক্রিয় ঢেউপ্রাপ্ত সমুদ্রের সামনে যদি বলেন সাহাবী এখানে ঝাঁপ দাও, আমরা ঝাঁপ দিতে পারবো। আপনি যদি বলেন পাহাড় থেকে ঝাঁপ দাও, পাহাড় থেকে ঝাঁপ দিতে পারবো। আপনি যদি বলেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিতে পারবো। কারণ আপনার রব যেটা বলেছেন আমরা সেটার প্রতি ঈমান এনেছি, সেটার প্রতি ঈমান এনেছি। আপনার রব যেই হুকুম দিবে, আপনি যেই হুকুম দেবেন নবী হে, আমরা প্রত্যেকটা হুকুম মানার জন্য আমরা দণ্ডায়মান, আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে তিনি দোয়া করে দিলেন। এইদিকে যুদ্ধের দামামা বেজে যায়, দিন গড়িয়ে রাত চলে আসে, রাত গড়িয়ে দিন চলে যায়। আবু জেহেল বলছে মুহাম্মাদের সৈন্যের বিপক্ষে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ এবার মুহাম্মাদকে বাঁচতে দেয়া যাবে না। আমরা মক্কাতে পরিকল্পনা করেছিলাম মুহাম্মাদকে মেরে ফেলবো, কিন্তু মুহাম্মাদের রব মুহাম্মাদকে বাঁচিয়ে দিয়েছে, এবার আমরা মুহাম্মাদকে বাঁচাতে দেব না। মুহাম্মাদের রব বাঁচানোর মালিক, মালিক তো আর আবু জেহেল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠানো শুরু করলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি ওই সময়টাতে স্মরণ করেন যখন আপনারা আপনার রবের থেকে সাহায্য চেয়েছিলেন, আপনারা খুব বিচলিত হয়ে গিয়েছিলেন, আপনারা টেনশন প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। আপনাদেরকে যখন সাহায্য করার মতো কেউ ছিল না, আমি রব নিজেই আপনাদেরকে সাহায্য করেছিলাম। ফাত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করুন, এরপরে আপনারা আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করুন। ঘোষণাটা কার? রব্বুল আলামিন বললেন, নবী হে যখন আবু জেহেল আপনাকে ঘিরওয়ার করে ফেলল, আপনার 313 জন সাহাবী, আর কোনো সাহাবী নাই, কেউ নাই আপনাকে সাহায্য করার জন্য। তাদের 1000 সৈন্যবাহিনী, সবাই ভয় পাচ্ছেন, তাদের কাছে এত সরঞ্জাম, তাদের কাছে এত সৈন্যবাহিনী, তারা সবাই যখন ভয় করলো, আমার কাছে যখন সবাই সাহায্য প্রার্থনা করলো, আমি রব আপনাদেরকে সাহায্য করেছিলাম, ভুলে গিয়েছেন নাকি? রব্বুল আলামিন বলেন, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার কাছে সাহায্য পাঠালাম, মানুষগুলো সাহায্য চাইলাম, আমি তাদের ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু একটা দুইটা সাড়া দেই নাই, আমি রব্বুল আলামিন 1000 ফেরেশতাকে আমি তাদের জন্য আসমান থেকে জমিনে আমি তাদের জন্য নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য এমন, কোন বান্দাকে যখন আল্লাহ সাহায্য করে, আসমানের ফেরেশতা দিয়েও সাহায্য করে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কোন বান্দাকে যখন সাহায্য করে, আল্লাহ বলছেন আমাকে যাই ডাকে, আমাকে যাই স্মরণ করে, আমি তার ডাকে সাড়া দিয়ে দিই, আমার থেকে যাই কিছু চাই, আমি তাকে সব কিছুই দিয়ে দিই। কার কথা? কার কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব মনটা খারাপ, বিচলিত মন নিয়ে তিনি বসে আছেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী 2 জন সৈন্যবাহিনীকে ধরে ফেললেন, কাফেরদের মধ্যে যারা পানি বহর দায়িত্ব আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা নিয়ে আসলেন, এনে বলল তোমরা কার লোক? তারা বলছেন আমরা কুরাইশের লোক। সাহাবীরা বলল, এবার মার শুরু করলো। এরপরে বলল আমি হলাম কাফেরদের দলের পক্ষ থেকে, আমি এসেছি, আমাকে তোমরা মেরো না, আমি আবু সুফিয়ানের লোক।
তাকে যখন ছেড়ে দেয়া হলো, বিশ্বনবী বললেন সত্য বলেছে তখন তোমরা মানলা, যখন মিথ্যা বলেছে তখন তোমরা ছেড়ে দিলা। বিশ্বনবী বললেন, ও কাফের, তোমরা দুইজন প্রতিনিধি, আমরা জানি তোমরা পানি খাওয়ানোর দায়িত্ব নিয়েছো। তুমি এই মুহূর্তে বলো কাফেরদের সৈন্যবাহিনী তাঁবুর মধ্যে কতজন আছে আমাকে বলে দাও। কারণ যুদ্ধ করার তো একটা কৌশল লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভয় দেখানো হচ্ছে, অনেক কাফের এসেছে, অনেক কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের কাছে কচুকাটা করা হবে। বিশ্বনবী বিচলিত হলেন না, টেনশন নিলেন না, তিনি মনটাকে স্থির রাখলেন। কি রাখলেন? যেখান থেকে মানুষের ঈমান কমতে থাকে আর নবীদের ঈমান সেখান থেকে বৃদ্ধি করে কে? আল্লাহ বৃদ্ধি করে দিলেন। তিনি বললেন, তোমাকে কিছু বলা লাগবে না, তুমি শুধু বলো গতকাল আর আজকে তারা খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করেছে। সে বলল প্রথম দিন করেছে 9টি উট আর দ্বিতীয় দিন করেছে 10টি উট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম দিনে 900 লোকের বাজেট ছিল আর দ্বিতীয় দিনে 1000 লোকের বাজেট, তার মানে 1000-এর বেশি লোক ওই তাঁবুর মধ্যে নাই। আল্লাহু আকবার পড়েন। যুদ্ধ শেষ করে দেখা গেল 1000 লোক সেই তাঁবুর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কেন ম্যাজিং কল্পনা করতে পেরেছেন নবীদের ধারণা কি? বিশ্বনবী এই কথা শুনে তাঁবুর মধ্যে ঢুকলেন, দোয়া শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমাদের সৈন্যদের মনের মধ্যে তুমি এমন কারিশমা ঢুকিয়ে দাও, রহমতের বাড়ি ধারা ঢুকিয়ে দাও, তারা যেন যুদ্ধের মধ্যে জয়ী হয়, ইসলামটা যেন জয়ী হয়ে যায়। কারণ বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, এই যুদ্ধ যদি মুসলমান হেরে যায় ইসলাম দুনিয়া থেকেই বিদায়ী হয়ে যাবে রে আল্লাহ। বদরের যুদ্ধ এমন যুদ্ধ, এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় ইসলামটারে তো তুলিধুনা করে ফেলবে, ইসলামটারে তো তারা বিদায় করে ফেলবে। আল্লাহ, এই ইসলামটারে যেন বিদায় না হয়, তোমার ইসলামটা তুমি বিজয় করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল কোনো কথা না বলে, আবু জেহেল এবার যুদ্ধের ময়দানে চলে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বের হলেন, হওয়ার পরে সাহাবীদেরকে একত্রিত করলেন আর বললেন, সাহাবীরা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা ভয় করো না, টেনশন করো না, বিজয় তোমাদেরই আছে যদি তোমরা মুমিন হও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই কথা, যদি তোমরা মুমিন হও বিজয় দান করবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে আবু জেহেল মরবে, এখানে এই কাফের মরবে, এখানে সেই কাফের মরবে। সাহাবীরা বিশ্বাস করে ফেললেন। সাহাবীদের মনের ভয়গুলো দূর করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা ভয় পেও না, কারণ জালিমের সংখ্যা বেশি হয় আর মাজলুমের সংখ্যা কম হয়, কিন্তু শেষ সময় এসে মাজলুমই বিজয় লাভ করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, ভয় পেও না, টেনশন করো না, কাফের অনেক বেশি, তবে বদরের যুদ্ধে আল্লাহ আমাদেরকে জয়ী করবেন। কারণ আল্লাহ বলেছেন এখানে আবু জেহেলের লাশ থাকবে, এখানে ওই কাফেরের লাশ থাকবে, এখানে সেই কাফেরের লাশ থাকবেন। ঘোষণাটা কার? যুদ্ধের দামামা বেজে গেল। আবু জেহেল ঘোড়ার ওপরে চলে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা শুধু হুমকি দিচ্ছেন, ধুমকি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। কথা ছাড়া এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে কাফেরদের চোখের উপরে তিনি ছিটিয়ে দিলেন 1000 কাফেরের মধ্যে ধুলোয় কোনাগুলো যিনি ঢুকিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, ওই বদরের ময়দানে আপনি যে ধুলি কোনাগুলো আপনি মানুষের চোখে ছিটিয়ে দিয়েছিলেন, আপনি আসলে দেন নাই, ওই হাতটা আমার ছিল, আমি আল্লাহ নিজেই সেটা ছিটিয়েছিলাম। আপনি মারলে কয়টার চোখে যাবে? 5টা, 10টা, 50টা? 1000 মানুষের চোখে তো পড়বে না। আপনি যখন এই বালুগুলো মুষ্টি ভরে কাফেরদের চোখের উপরে ছিটে দিলেন, তো আপনি দেন নাই, ওমা রাইতা, আপনি দেন নাই নবী, এই বালুগুলো আমি দিয়েছিলাম। তাদের চোখের মধ্যে যখন ফেলে দিলাম, নাকের মধ্যে ঢুকিয়ে দিলাম, কানের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, তখন তারা পাগলের মতো ছটফট শুরু করেছে, যুদ্ধের ময়দানে টিকতে পারে না। এরপরে 1000 ফেরেশতাও নাজিল করেছিল কে?
সাহাবীরা বলছেন আবু জেহেলকে কোনো কথা নাই। মাজ এবং মুআজ এই দুইজন সাহাবী যে আবু জেহেলকে পায়ের উপরে ছুরি দিয়ে আঘাত করলেন। আবু জেহেল, মিস্টার আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেল, তার শরীরের মধ্যে আঘাত করে ফেলে রাখলেন, মনে করছে মরে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই ফেরাউন অহংকার দেখেন কেমন, দাম্ভিকতা দেখেন কেমন, মরে যে যাচ্ছে তাও বলছে যে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কাবা শরীফের সামনে থাপ্পড় মেরেছিলাম এই জন্য আজকে গলা কাটবা? তবে আমি নেতা মানুষ, আমার গলাটা একটু বড় করে কাটো, কারণ মানুষ আমাকে দেখলে যেন চিনতে পারে। দাম্ভিকতা দেখেন কত বড়। মৃত্যু বরণ করছে তাও বলছে গলাটা একটু বড় করে কাটো যেন আমি মিস্টার আবু জেহেল সবাই চিনতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। তিনি তাই করলেন, গলাটা বড় করে কাটলেন। কাফের গুলো সব মৃত্যুবরণ করছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে যখন পালিয়ে চলে যায়, সবাই তাকবীর দেয়া শুরু করলো আর বিশ্ব নবীকে বললেন, ও নবী, আপনার রব আপনাকে যেই কথা দিয়েছেন আর যে কথা বলেছেন আজকে সেই কথা সত্যতই পরিণত হলো। আপনি বলেছেন এখানে আবু জেহেলের লাশ পড়বে, আজকে দেখছে এখানে আবু জেহেলের লাশ পড়েছে। এখানে যেই মানুষের লাশ পড়ার কথা বলেছেন, যেই কাফেরের লাশ পড়ার কথা বলেছেন নবী, সেখানে সেই কাফেরের লাশ পড়েছে। নবী, আপনি যেটা বলেছেন সত্য হয়েছে। আপনার রব বলেছে আপনাকে বিজয় দান করবেন, আজকে বিজয় আপনারই হয়েছে, আপনাকেই বিজয় আজকে দান করেছে। সুবহানাল্লাহ। এইভাবে 17 রমজান আমাদেরকে বিজয় দান করেছিল কে? এইভাবে আমরা রমজান পেয়েছি যুদ্ধের মাধ্যম দিয়ে, শুধু সেহরি ইফতারি খাওয়ার মাধ্যম দিয়ে নয়, কষ্টের মাধ্যম দিয়ে আমরা এটা পেয়েছিলাম। কাফেরদের বিদায় করার মাধ্যম দিয়ে আমরা এই রমজান পেয়েছি, 17 রমজান। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান খুব কষ্টে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পূর্ণ রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন।